হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে একটা স্পিডিং গাড়ি ছুটে আসছিল। ড্রাইভার ব্রেক দেওয়ার সুযোগও পায়নি। ধাক্কার পর গাড়িটা উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়ে যায়, কিন্তু লোকটা এক চুলও নড়েনি, কারণ এই মানুষটা সাধারণ কেউ না। কিছুক্ষণ আগেই স্নাইপারের গুলি তার শরীরে লেগে বেঁকে নিচে পড়ে গিয়েছিল। সে তখন বেঞ্চে হাত দিয়েছিল। স্পর্শ করার সাথেই তার পুরো শরীর লোহার মতো শক্ত হয়ে যায়। আসলে সে যে ধাতু ছোঁয়ে তার শরীর ঠিক সেই ধাতুর রূপ নেয়। একবার কৌতূহলবশত হীরায় হাত দিতেই তার আঙুল চকচকে হীরার মতো শক্ত হয়ে গিয়েছিল। এই ক্ষমতার কারণেই পরের দিন ভারী অস্ত্র নিয়ে FBI এজেন্টরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সে পালাতে গিয়ে লোহার শিকল ধরতেই তার শরীর আবার ধীরে ধীরে লোহার মতো হতে শুরু করে, কিন্তু তার আগেই একটি বিশেষ অস্ত্র দিয়ে তাকে অজ্ঞান করা হয়। চেতনা ফিরলে সে নিজেকে দেখে বুলেট প্রুফ কাঁচের খাঁচার ভেতরে বন্দী। গার্ডদের ধারণা ছিল এই কাঁচ সে কখনো ভাঙতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে খাঁচার ভেতর কেউ নেই। আসলে সে পালায়নি, সে নিজেকেই কাঁচে রূপান্তর করে চারপাশের পরিবেশের সাথে মিশে গিয়েছিল। সেই মিশানেই পরে সে রাস্তায় গাড়ির ধাক্কা খেয়েও অটল ছিল। গাড়ির কাছে গিয়ে সে একটি কাটা হাত দেখতে পায়। হাতে ধরা ছিল এক রহস্যময় বস্তু। ঝুঁটি বুঝে সে আগে টায়ার ছুঁয়ে নিজের হাত রবারে বদলে নেয়, তারপর সাবধানে জিনিসটা তোলে। কিন্তু সে শক্তিটা ভুলভাবে আন্দাজ করেছিল। ধীরে ধীরে তার হাত কাঁচের মতো শক্ত ক্রিস্টাল ধাতুতে রূপ নিতে শুরু করে। যন্ত্রণায় সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে আবার স্নাইপার নিশানা করে। এইবার সে দৌড়ায়নি, সে শুধু পাশে থাকা লোহার বেঞ্চে হাত রাখে। 1 সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীর আবার লোহার মতো শক্ত হয়ে যায়। গুলি এসে ধাক্কা খেয়েই নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে স্নাইপার আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, সে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।